নমস্কার, রঙ্গোলি স্ক্রচের চ্যানেলে যারা আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই, নতুন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে। তো অবশ্যই একটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের ভিডিও গোপাল ঠাকুরের টুপি তো কিভাবে তৈরি করব, খুব সহজ একটি পদ্ধতি এবং খুব সুন্দর। তো প্রথমে আমি সুতো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে। এখানে আমি চেন করছি, তো এখানে নিজেদের মাপ মতো যে যার গোপালের সাইজ যেমন সেই অনুযায়ী একটা চেনের একটা মাপ নিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রায় 60 থেকে 70টার মতো এখানে আমি চেন করে নিয়েছি। আমি আমার মতন মাপ নিয়ে নিয়েছি। এইভাবে হাফ ডাবল ক্রোশি তৈরি করতে হবে। তো এখানে যে কটে আমি চেন নিয়েছি, পুরো চেনে একইভাবে এইভাবে হাফ ডাবল ক্রোশি হাফ ক্রোশি তৈরি করতে হবে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপরে আবার একইভাবেই আরও একটি লাইন এইভাবেই তৈরি করতে হবে। তো উপরে আমি আবার দুটি চেন করে নিচ্ছি। আমি প্রথমে একটি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি সুতো ঘুরিয়ে নিয়ে দেখো এদিকে এপাশে আবার হাফ ডাবল ক্রোশি করে এইভাবে এই লাইনটি পুরো লাইনটি কমপ্লিট করব। তো আমার পুরো লাইন কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি আলাদা কালারের সুতো এখানে সেট করব। সুতো আমি আবার ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পর একইভাবে এই লাল সুতো দিয়েও একইভাবে এখানে হাফ ডাবল ক্রোশি তৈরি করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে তৈরি করছি। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার তো প্রথমে যেভাবে আমি সাদা সুতো দিয়ে দুটি লাইন হাফ ডাবল ক্রোশি করেছিলাম, এবার আবার একটি লাইন হাফ ডাবল ক্রোশি একইভাবে তৈরি করতে হবে। তো এবার দেখো এই যে এখান থেকে আমি না নিয়ে যে চেন আছে, চেনের একটি ঘর বাদ দিয়ে পেছন থেকে একটি ঘরে একটি সুতোর লাইনে আমি
এই হাফ কুশি তুলব, তাহলে সামনেটা দেখতে সুন্দর হবে। এই যে সামনেরটা না ধরে আমি পেছনের সুতোটি ধরছি। তো এইভাবেই করবে, দেখতে সুন্দর হবে। তো একইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে। করার পর ঠিক এইভাবে সুতো পেঁচিয়ে, মানে সুতোর যে আমি রেডি করেছি সেটা এইভাবে পেঁচিয়ে নিয়ে আস্তে করে এই যে দুটি মাথা একসঙ্গে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে, তারপরে সুতো দিয়ে সেলাই করতে হবে। তো আমি সুচ সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর খুব সাবধানে এইভাবে দুটো আঙ্গুল ভেতরে ঢুকিয়ে নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে উপরে চেপে ধরতে হবে, না হলে জিনিসটা ঠিকঠাক হবে না। আর সুতো সবসময় উপরে উপরেই তুলতে হবে, লক্ষ্য রাখতে হবে নিচের দিকে যাতে বেরিয়ে বেশি না যায়, কারণ টুপি এখন উল্টো আছে। পরে ঠিক সঠিক দিকটা নিয়ে নিলে পেছনে এই যেই সুতো দিয়ে গাঁথা হচ্ছে, মানে সেলাই করা হচ্ছে, সেটা দেখা যাবে। তো যাতে দেখা না যায় সেইভাবেই সেলাইটা উপর উপর করতে হবে। এই পাশটি আমার দেখো হয়ে গিয়েছে। তারপরে যে পাশগুলি ফাঁকা আছে এই ফাঁকাগুলি একইভাবে ধরে ধরে সেলাই করতে হবে। এবার সুতো আমি না কেটেই দেখো উপরে উপর হালকা হালকা করে আমি সুতোটি যে পাশে আবার গাঁথতে হবে সেখানে আমি নিয়ে যাচ্ছি। এই পাশটাও একইভাবেই উপর উপর সেলাই করে নিতে হবে। তো এরপর এই পাশটিতেও একইভাবেই সেলাই করে নিতে হবে। দেখো আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার টুপিটা আমি উল্টে দেব। এই আমি উল্টে দিয়েছি, দেখো তারপরে কত সুন্দর দেখাচ্ছে। তো এইবার এইভাবে নর্মাল কেউ রাখতেও পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে আরেকটু ডিজাইন করব। তো দেখো তারপরের যে ডিজাইনগুলি করব সেটা কিভাবে করছি। তো এবার আমি এখানে আবার সাদা সুতো নিয়ে নিয়েছি। ঠিক তোমরাও এইভাবেই সুতোটি ধরবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা কুশি কাটার কাজ এখনও সঠিকভাবে জানো না, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমি তোমাদের জন্য কিভাবে কুশি কাটা প্রথম থেকে ধরতে হয়, শিখতে হয় কিভাবে, অবশ্যই আমি তা
তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর বা শেখানোর চেষ্টা করব। তো এইভাবে মোটামুটি কয়েকটি, তুমি 10টাও নিতে পারো বা 15টিও নিতে পারো। ঠিক এইভাবে নিয়ে একটি চাঁদার মতো তৈরি করতে হবে। তো এখানে আমি 10টি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার ধার একটু আমি আলাদা সুতো লাগিয়ে দেব, তাহলে দেখতে বেশি সুন্দর দেখাবে। তো সুতো আমি এইভাবে পার করে দিয়েছি, তাহলে কি হবে, এখানে একদম সেট হয়ে যাবে। তারপরে আমি সুতোর ঘুরিয়ে নিয়ে এখানে সুতো হাফ ডাবল ক্রোশি করে এখানে তুলতে থাকব। তো এইবার এখানে একটু আমি কাজ করব। এখানে 4টি আমি চেন নিয়ে নেব। সরি, পরের ইয়েটি দেখো। তো এই যে 4টি আমি এখানে এখানে 2টি করে চেন নিয়ে তারপরে দেখো পরের ঘরে গিয়ে সেট করতে হবে। এই যে একইভাবে হাফ ডাবল ক্রোশি করে সেট করতে হবে। 1-2টি করে চেন নিয়ে এইভাবে সেট করতে হবে। পরের ঘরে গিয়ে আবার হাফ ডাবল ক্রোশি করে 2টি চেন একই জায়গায় সেট করতে হবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো লাইন কমপ্লিট করার পর জিনিসটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো এইটা ঠিক সামনে এইভাবে লাগাতে হবে। তো পেছনে আরেকটু কাজ আছে। তো এবার দেখবে পেছনের যে ডিজাইনটি আমি দেব সেটা কিভাবে তৈরি করব। একইভাবে আবার এখানেও ডাবল ক্রোশি আমি তুলব। প্রথমে আমি 3টি চেন করে নিয়েছি। নেওয়ার পর ডাবল ক্রোশি 3, 4। তো এইভাবে তোমাদের মাপ মতো এখানেও চাঁদার মতো তৈরি করে নিতে হবে। তো এখানে আমার মাপ মতো আমি এখানে 10টি নিয়েছি। একইভাবে আবার চেন করে নিয়ে পরের দিকে এক ঘরে 2টি, পরের ঘরে 1টি ডাবল ক্রোশি, এই ঘরে এক ঘরে 2টি ডাবল ক্রোশি, যে 2টি, পরের ঘরে 1টি এবং পরের ঘরে আবার 2টি, এই 1টি, পরের ঘরে এক ঘরে 2টি। তো এরকম পরপর এক ঘরে 1টি, পরের ঘরে আবার এক ঘরে 2টি, এইভাবে পরপর যে কটি আমি এখানে ডাবল ক্রোশি নিয়েছিলাম পুরো পাটটি একইভাবে তৈরি করতে হবে। দেখো কত সুন্দর এটা একটা চাঁদার মতো হয়ে গিয়েছে। এবার এখানে আমি লাল সুতো দিয়ে একটু ডিজাইন করব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। তো এখানে আমি 3টি চেন নেওয়ার পর সুতো আমি ঘুরিয়ে নিয়ে একই ঘরে যেখান থেকে আমি শুরু করেছিলাম ডাবল ক্রোশি নিতে হবে। নেওয়ার পর 1, 2, 3, 4টি চেন নেওয়ার পর যেখানে আমি শুরু করেছিলাম চেন, সেখানে এই দেখো সে 2 সুতোর মাঝখানে
এই যে 2 সুতোর মাঝখানে এখানে সেট করতে হবে। তারপরে একই ঘরে আবার ডাবল ক্রোশি, পরের ঘরে আবার ডাবল ক্রোশি, এখানে আবার চেন 1 2 3 4, আবার 2 সুতোর মাঝখানে এখানে চেন সেট করতে হবে। করার পর ডাবল ক্রোশি যেখান থেকে নিয়েছিলাম একই ঘরে আবার তুলতে হবে। এই আমি ডবল ক্রোশি নিলাম, পরে আবার ডবল ক্রোশি পরের ঘরে গিয়ে তুলব, পরের ঘরে ডবল ক্রোশি, এবার এখানে আবার চেন 1 2 3 4, আবার জয়েন্ট হবে, তারপরে একই ঘরে আবার ডবল ক্রোশি এখানে কমপ্লিট হবে, পরের ঘরে আবার একইভাবে আবার শুরু হবে। তো এই জায়গাটি খুব সাবধানে তৈরি করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, না হলে কিছুই বুঝতে পারবে না। তো আমার চ্যানেলে যারা নতুন, তো তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলি দেখো, এবং কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। তো দেখো আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার এই সুতোগুলি যেগুলো বেরিয়ে আছে সেগুলো আমি ভেতরে ঢুকিয়ে দেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার পেছনে এইভাবে সেট করব। তো তার আগে আর একটু কাজ তো এই যে দেখছো লাল, সেই সুতোর ধার দিয়ে এখানে আমি এইভাবে সেট করব, আর এইটা সামনে এইভাবে লাগিয়ে দেব। তো এখানে আমি আরেকটু কাজ করব, সেটা হলো এই পুঁথিগুলি আমি এখানে সেট করব। তো এইভাবে পরপর যে লাল সুতোর যে ডিজাইনগুলো উঠেছে তার নিচে নিচেই আমি এখানে এই পুঁথিগুলি সেট করব। তো তোমরা যদি মনে করো পুঁথি সেট করবে না, কোনো অসুবিধে নেই। আর যদি মনে করো একটু সুন্দরতা বাড়াবো বা বেশি ভালো লাগবে দেখতে, তাহলে লাগাতে পারো। তো এইভাবেই পরপর পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো লাইনটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এইবার উপরে যে মাথাগুলি দেখছো সেখানে আমি এই আগে যে পুঁথিগুলো দিয়েছি তার থেকে একটু বড় সাইজের দিয়ে দেব।
তো আমি সুতো না কেটেই আমি উপরে নিয়ে গেছি। তো সুতো যাতে না দেখা যায় ঠিক সেভাবে সুতোটি তুলতে হবে। তো আমি এই যে বড় পুঁথি নিয়ে নিয়েছি, এবার একটি একটি করে পুঁথি আমি এখানে সেট করব। তো দেখো ঠিক একইভাবে সুতো যাতে না দেখা যায় সেভাবে আমি এই পুঁথিটি তোলার পর পরের ঘরে কিভাবে নিয়ে যাচ্ছি। তো এগুলো একটু বেশ টেনে টেনে চেপে চেপে করে দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো লাইন কমপ্লিট করার পর কত সুন্দর দেখাচ্ছে। এইবার এই যেগুলো তৈরি করেছি ডিজাইনগুলো, এগুলোর এবার এখানে সেট করব। তো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, না হলে আমি কি করে বুঝবো যে তোমাদের কেমন ভিডিও দেখতে পছন্দ বা তোমরা পছন্দ করছো বা কেমনটা ভালো লাগে। তো তোমাদের লাইক কমেন্টের মাধ্যমেই আমি তোমাদের ইচ্ছেগুলি বুঝতে পারবো। তো আমি চেষ্টা করব সেই রকম ভিডিওগুলি তৈরি করার। তো এবার দেখো সামনেরটা আমার লাগানো হয়ে গিয়েছে, এবার পেছনের পাটটি লাগাবো। তো খুব সাবধানে কাজ করতে হবে, কারণ খুব ছোট্ট একটি জিনিস, খুব অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে, তাই বলছি খুব সাবধানে তোমরা কাজটি করবে। তো দেখো ফাইনালি আমার পুরোপুরি কাজটি কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরি কাজটি কমপ্লিট হওয়ার পর সেটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে এবং ভিডিও দেখতে হবে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো